নমস্কার। শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে প্রভাতী অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। প্রতিদিনকার মতো আজও দেবো দিনেই পরিচিতি, সূর্য উদয়, সূর্যাস্ত, গঙ্গায় জোয়ার ভাটা, শুভকর্ম। তিথিতে বলবই গঙ্গায় জোয়ার ভাটা, দিনের স্মৃতিচারণ ও সাথে থাকবে 12টি রাশির অতি মূল্যবান সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শুরু করছি দিনের পরিচিতি। আজ 8ই চৈত্র 1432 গুপ্তপ্রেস এবং বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। ইংরাজির 23শে মার্চ 2026। আজ সোমবার। আজকের থেকে শুরু হলো আবার একটি নতুন কর্মসপ্তাহ। আজকে সূর্য উদয় হবে আর কিছুক্ষণ পরেই 5টা 44 আর সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 45। আজকে তিথি চলছে পঞ্চমী এবং এই তিথি চলবে রাত্রি 9টা 37 পর্যন্ত। আজকে শুভকর্ম আছে, অন্নপ্রাশন সব কিছুই আছে, খালি বিবাহ নেই। সুতহিবক যোগ নেই বলেই বিবাহ নেই। আজকের দিনের স্মৃতিচারণে বলবো যে দেশের স্বাধীনতার জন্য আত্মবলিদানকারী শহীদ ভগৎ সিংয়ের আজ আত্মবলিদান দিবস। তার সাথে সাথে এটাও বলবো যে আজ বিশ্ব জলবায়ু দিবস। আর সবশেষে যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে বাসন্তী পুজোর যে মহানবরাত্রি চলছে তার আজ পঞ্চমী তিথি এবং এই তিথির পুজো খুব নিয়ম মেনে করবেন। যারা ভীষণভাবে ডিপ্রেশনে চলে গেছেন, না আর কিছু হবে না, আর কিছু করা যাবে না, আর বোধহয় কোনো জায়গায় আমার স্থান নেই, আর কোনো রাস্তা বোধহয় আমার জন্য খোলা নেই, তাদের জন্য বলবো নবরাত্রিটা একটু কষ্ট করে নিয়ম মেনে পালন করুন। দেখবেন অভূতপূর্ব ফলাফল হাতের মুঠোয় পাবেন। তাই আপনাদেরকে আবারও বলি, মহাপঞ্চমী তিথিতে মা দুর্গার ফটো খুব ভালো করে সাজিয়ে নিন। সুগন্ধ পুষ্পমালা, অর্থাৎ যে পুষ্পে গন্ধ প্রচুর, যেমন বেল, জুঁই, রজনীগন্ধা, কনকচাপা, এইসব ফুলের মালা দিয়ে মাকে সাজান। মিষ্টি, ফল, দই এবং মাকে তো জল দেবেনই। সাথে কিন্তু ঘিয়ে প্রদীপ জ্বালাতে ভুলবেন না, ঘিয়ে প্রদীপ জ্বালাবেন। আর সবচেয়ে সুগন্ধওয়ালা ধূপ জ্বালান, দেখবেন উপকারিতা কি পান। আর সাথে খালি এইটুকু বলুন, ওম হ্রিং দুর্গের বিরক্ষণী স্বাহা, দেখুন কি উপকার পান। তাই আপনাদেরকে আবারও বলি, নবরাত্রি পালন খুব ঠান্ডাভাবে করুন। মাকে ডাকুন, মা দয়াময়ী, মা করুণাময়ী, মা আনন্দময়ী, মা সর্বদুঃখহারা, মা সর্বসংকট নাশিনী, সর্বসংকট মোচনকারিণী। মাকে ডাকুন, সাড়া দেবেই দেবে।
তন্ত্রে আমরা যে তন্ত্র করি আমরা কি, আমরা তো মাকেই ডাকি। আর তন্ত্রটা কি? তনু প্লাস মন্ত্র। তনু অর্থাৎ দেহ এবং মন্ত্র যখন এক হয় তখন তন্ত্র সিদ্ধি লাভ হয়। তা আপনাদের তো দেহ আছে, আমি বলছি মন্ত্রটা আপনারা জপ করুন, মাকে ডাকতে থাকুন, দেখবেন কীভাবে ফল পান, হাতের মুঠোয় ফল পাবেন। এবার আসছি 12টি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল। বারোটি রাশি, প্রথম রাশি মেষ। মেষ রাশি যাতে বলবো খুব সাবধান, কলিগসদের সাথে কোনো রকম কোনো বিবাদে জড়িয়ে পড়বেন না, তাতে আপনার ক্ষতি হবে। অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার যারা সহকর্মী বা কলিগস আছেন, ব্যবসা ক্ষেত্রেও তাই, আপনি যে প্রফেশনই থাকুন, আপনার যে কলিগস আছে তাদের সাথে কোনো রকম বিবাদে জড়িয়ে পড়বেন না, তাতে আপনার ক্ষতি হবে। মেষ রাশি জাতকের দিকে উদ্দেশ্য বলছি। শরীরের অবস্থা মোটামুটি যাবে, আয়ের কোনো পরিবর্তন হবে না। বৃষ রাশি জাতকদের বলবো যারা ঋণের জন্য অপেক্ষা করছেন, যে লোন নেবেন, লোন অ্যাকসেপ্ট হলে আপনার কর্ম আলাদাভাবে শুরু করবেন, আজকে আপনি ঋণ পাবেন। অর্থাৎ লোন অ্যাকসেপ্টেড হবে, আপনাকে লোন দেবে, ফলে আপনার মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং নতুন কর্ম উদ্যোগে আনন্দ লাভ হবে। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। কর্কট রাশি যাতে বলবো যারা শিল্পী আছেন তাদের জন্য আজকের দিনটা মোটামুটি শুভ। শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। সিংহ রাশি যাতে বলবো আজকে আশার সঞ্চার হবে, যেইটা এইবারে হয়ে যাবে, এক্সপেকটেশনটা একদম অনেকটা হয়ে যাবে, ফলে শরীর ও মানসিক শান্তি বৃদ্ধি পাবে, আয়ও বৃদ্ধি পাবে। কন্যা রাশি যাতে বলবো একটু সাবধানে থাকবেন, কারণ আজকে কোনো বিবাদে জড়িয়ে পড়তে পারেন, ফলে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন। তবে আয়ের কোনো পরিবর্তন হবে না, বিকেলের দিকে অবস্থার উন্নতি হবে। তুলা রাশির জাতকদের বলবো যে আজকে দাম্পত্য কলহ বৃদ্ধি পেতে পারে এবং দাম্পত্য বিচ্ছেদের সম্ভাবনাও প্রচণ্ডভাবে বিদ্যমান। শরীর ও স্বাস্থ্য মোটামুটি যাবে, আয় বৃদ্ধির সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশির জাতকদের বলবো আজকে প্রাপ্তি যোগ আছে, শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে, আয় বৃদ্ধি পাবে, মানসিক শান্তি বৃদ্ধি পাবে এবং মানসিক আনন্দ বৃদ্ধি পাবে। ধনু রাশির জাতকদের বলবো যে যারা কর্মক্ষেত্রে আছেন, অর্থাৎ চাকরি করছেন, তাদের কর্মক্ষেত্রের স্থান পরিবর্তনের সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। শরীর ও স্বাস্থ্য মধ্যম, আয়ের কোনো পরিবর্তন হবে না। আর মকর রাশি জাতকদের বলবো যা করবেন খুব সাবধানে করবেন, কারণ আজকে মকর রাশি জাতকদের মিথ্যা অপবাদ হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান, ফলে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে। যাদের সুগার বা উচ্চ রক্তচাপের রোগ আছে তারা খুব সাবধান। আয়ের কোনো পরিবর্তন হবে না। কুম্ভ রাশির জাতকদের বলবো
যে আজ খুব সাবধানে কাজকর্ম করুন, কারণ আপনার যে কোনো কাজের বিরোধিতা করবে আপনার সহকর্মীরা। এই ব্যাপারে খুব সাবধান হওয়া দরকার, যাতে বিরোধিতার সময় আপনার মাথা ঠান্ডা থাকে, কোনো কলহ বা ঝগড়ায় জড়িয়ে না পড়েন। আর সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশি যাতায়াত বলবো যে এমন কোনো কাজ করবেন না যার ফলে পরে অনুতাপ হতে থাকে। শরীর ও স্বাস্থ্য মধ্যম, আয়ের কোনো পরিবর্তন হবে না। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে 12টি রাশির সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল। কারোর ব্যক্তিগত জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নিয়ে নয়। তাই শেষ করার আগে বলি, মহাদশ মহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক, আনন্দে থাকুক, এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম। আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।